বীরভূম থেকে এই নাজিবুল্লাহ হাকানি, যার পুরো নাম শেখ নাজিবুল্লাহ হাকানি, তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং 2020 সালে কলকাতা এসটিএফ তাকে গ্রেপ্তার করেছিল এবং তার বিরুদ্ধে অভিযোগ হিসেবে যে জঙ্গি কার্যকলাপের সঙ্গে সে যুক্ত এমন সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। জামাতুল মুজাহিদিনের বেশ কিছু নেতৃত্ব বা বেশ কিছু যারা তাদের সদস্য, তাদের সঙ্গে তার যোগাযোগ বা সে নিজেও জামাতুল মুজাহিদিনের একজন সদস্য হতে পারে, সেই সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। যেটা জানা যাচ্ছে যে গতকাল আসাম এসটিএফের তরফ থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে শাহিনুর ইসলাম, তার কাছ থেকে যে দুটি বই পাওয়া গেছে, তার মধ্যে একটি বই দেখা যাচ্ছে যে এই নাজিবুল্লাহ হাকানির তার লেখা একটি বই, যেটা তদন্তকারীরা মূলত দেখতে চান মূলত তিনটে বিষয়। প্রথম, যে নাজিবুল্লাহ হাকানির এই যে বই যেটা পাওয়া গিয়েছে শাহিনুর ইসলামের কাছে, এবিটির যে তদন্ত ইতিমধ্যে করা হচ্ছে এবিটি জঙ্গিদের কোথায় কোথায় তারা লুকিয়ে রয়েছে সেই বিষয় নিয়ে, সেই ক্ষেত্রে এই ব্যক্তি শাহিনুর ইসলাম সে কি কোনোভাবে উদ্বুদ্ধ করার জন্য যুব সমাজকে এই বই পড়াতো বা এই বই দিয়ে কোনোভাবে কি কোনো মেসেজ দিত, সেটা দেখা হচ্ছে। দ্বিতীয়ত, এটাও দেখা হচ্ছে যে এই শাহিনুর ইসলাম কি কোনোভাবে আগে জামাতুল মুজাহিদিনের সঙ্গে তার কোনো যোগ ছিল। পরবর্তীকালে জামাতের একের পর এক জঙ্গি বা একের পর এক যারা মাথারা তারা গ্রেপ্তার হয়েছে আমরা জানি। সেখানে কসর থেকে সাজিদ, ইউসুফ অনেকেই রয়েছে যারা গ্রেপ্তার করা হয়েছিল বর্ধমান খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের পর এবং বুদ্ধগয়াতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে। তারপরেই কি সে কোনোভাবে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সে হয়েছিল, সেই বিষয়টা দেখা হচ্ছে। এবং তৃতীয়ত, যেটা দেখা হচ্ছে যে কোনো না কোনোভাবে এই যে যাকে নাজিবুল্লাহ হাকানি, তার সঙ্গে কি কোনো রকম সরাসরি যোগ ছিল, এই বিষয়গুলো জানার চেষ্টা চালানো হচ্ছে। এই কারণেই তার কারণ দেখার চেষ্টা চালানো হচ্ছে যে কোনো না কোনোভাবে বিভিন্ন মডিউল তৈরি করে বিস্ফোরণের বা নাশকতার একটা ছক ছিল এবিটির। সেই ক্ষেত্রে জামাতুল মুজাহিদিনেরও একাধিক ছক ছিল, কিন্তু তাদের শীর্ষ নেতৃত্বের বেশ কয়েকজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এবং তার পরবর্তীকালে কোনো না কোনোভাবে জামাতের কোনো রকম মানে কোনো রকম সরাসরি কোনো যোগ রয়েছে কি না এই এবিটির যে জঙ্গিদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় সেটা নিশ্চিতভাবে জানার জন্যই তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে বলে জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে তদন্তে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। পুলিশের দাবি, জন্মের শংসাপত্র থেকে শুরু করে স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড সবটাই জাল। আর সেই সমস্ত জাল নথি দিয়ে ভুয়ো পাসপোর্ট তৈরি করিয়ে নিয়েছিল বাংলাদেশের নাগরিকরা। পুলিশের দাবি, সবথেকে বেশি ভুয়ো জন্মের শংসাপত্র তৈরি করা হয়েছে দত্তপুকুরের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত থেকে। যদিও পঞ্চায়েতের দাবি এমন কোনো নথি ইস্যু করা হয়নি। পুলিশের দাবি, বাংলাদেশের নাগরিকদের জন্য ভুয়ো পাসপোর্ট তৈরির জন্য ব্যবহার করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুল সার্টিফিকেট, ব্যবহার করা হয়েছে অ্যাডমিট কার্ড এবং ভোটার কার্ড। বারাসাত পুরসভা, বনগাঁ এবং কল্যাণীর ঠিকানাতেও বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। সেই নথিগুলিও জাল বলে পুলিশ জানতে পেরেছে। ভোটার তো তৃণমূলের ভোটার, তো এরা বাংলাদেশের জঙ্গিরা তৃণমূলের ভোটার, পাকিস্তানের জঙ্গিও ভোটার। জাভেদ মুন্সি সে বিস্ফোরক বানায়, তো সব ধরেছে বাইরের পুলিশ। আসাম পুলিশ ধরেছে এদের, কাশ্মীর পুলিশ ধরেছে এদের। পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যা মামলা করে।